আসসালামু আলাইকুম। আজকে বাসা থেকে এখন বের হলাম, ভার্সিটি যাব। প্রায় আমার বাসা থেকে রাস্তা, ইউনিভার্সিটি রাস্তা অলমোস্ট 8 কিলোমিটার দূরত্ব। হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভাই, বিদেশ জীবন সবার জন্য সুখের হয় না। এখন দেখা গেছে যদি আমি গাড়ি দিয়ে যাই, মানে শাটল বাস দিয়ে যাই, মোটামুটি বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 500 টাকার মতো লেগে যাবে। তো এই 500 টাকা বাঁচানোর জন্য 8 কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছি। তো অবস্থা কত খারাপ। ক্লাস আজকে হয় না, আজকে আমি অ্যাডমিশন নেব। আমি এসেছিলাম ফ্রাইডেতে আসার পর দেখি ফ্রাইডে বন্ধ ছিল, শনিবার বন্ধ ছিল, রবিবার এমনও বন্ধ থাকে। গতকালকে ভার্সিটি অফ ডে ছিল, তাই আজকে যাচ্ছি, ভার্সিটি অ্যাডমিশন হবো। রাস্তাঘাট এতটা চিনি না, তবে লোকেশন দিয়ে যাচ্ছি আর কি। 8 কিলোমিটার রাস্তা কারণ ক্লাস মেবি ভার্সিটি খুলবে 9টার সময়। তাই এখন 8টা বাজে বের হয়েছে, 1 ঘন্টা আগে বের হয়ে গেছি। দেরি হলে সমস্যা নেই, 10টার মধ্যে পৌঁছতে পারলে চলে। 8 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে যাইতে পারি আর কি। ভিউটা অ্যামেজিং ভিউ, প্রচুর রাস্তাঘাট, প্রচুর রাস্তা। বাইরে ভাই, বিদের জীবন সবার জন্য সুখের না। বাড়িতে যখন থাকতাম স্কুলে, বাড়ির সাথে স্কুল ছিল 30 সেকেন্ডের রাস্তা না। এক কথা হলো আমাদের পুকুরের সাথে স্কুল ছিল, কলেজ ছিল কাছাকাছি। হোস্টেল থেকে বেশি দূরে না, হয়তো বা 5 মিনিট রাস্তা ছিল। প্রাইমারি স্কুল ছিল 2 মিনিট, আর আজকে ইউনিভার্সিটি অলমোস্ট 8 কিলোমিটার্স। এটাই জীবন, বাস্তবতা মেনে নিতে হবে। বিদেশের মাটিতে উল্টা পাল্টা টাকা খরচ করা যাবে না। সবাই 80 জন তখন নিয়ে এসে 2000 ইউরো, বাট আমি নিয়ে এসেছি অলমোস্ট 1400 ইউরো। তো এটা দিয়ে 3-4 মাস সার্ভাইভ করা সুপার টাফ হয়ে যাবে আমার জন্য। তাই যতটুকু পারি হেঁটে হেঁটে কাভার করতেছি আর কি। হেঁটে গেলে দুটো লাভ, একটা হচ্ছে রাস্তাঘাট চেনা হবে, আর এক টাকা বাঁচবে। প্রচণ্ড লেভেলের গরম করে যাচ্ছে আল্লাহ। মেনলি এলাকায় এদেশে প্রচুর শীত, বাট আসামপুর তার কারণ হচ্ছে হেঁটে হেঁটে আসছি। এটা হচ্ছে তাদের গির্জা। What a view over there. Wow. এই দেশে মাত্র 2 থেকে 3টা মসজিদ পাওয়া যায় না। নামাজ পড়ার জন্য 30 থেকে 40 কিলোমিটার দূরে যেতে হয়। আর প্রতিটা কর্নারে এভাবে অনেকগুলো গির্জা পাওয়া যায়। অবস্থা, তাদের বাসাগুলো খুব সুন্দর হয়ে থাকে, নিট অ্যান্ড ক্লিন। জুস, এগুলো হচ্ছে অলিভ গাছ, যেখান থেকে অলিভ অয়েল তেল সংগ্রহ করা হয়। আমরা আগে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম অলিভ অয়েল মানে অলিভ তেল বলতে বোঝায় কি, যে জলপাই থেকে তৈরি হয় যেই তেল, ওইটা ভাবতাম অলিভ অয়েল তেল। অ্যাকচুয়ালি অলিভ গাছগুলো হচ্ছে এমন যেখান থেকে অলিভ হয়। আর এগুলো হচ্ছে অলিভের গোটা, এরিয়া হচ্ছে মূলত অলিভ। এখান থেকে এগুলো থেকে তেল সংগ্রহ করা হয় মেশিনের মাধ্যমে। প্রচুর এ জায়গায় সবথেকে বেশি গাছ কোন থেকে থাকে, এটা হচ্ছে অলিভ গাছ। প্রত্যেকটা বাড়িতে পাবেন, প্রত্যেকটা বাড়িতে একটি করে হলে অলিভ গাছ পাবেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে কি, তাদের প্রত্যেকটা এরিয়াতে এক একটি করে মালটা গাছ পাওয়া যায়। মালটা কিংবা কমলা গাছ, কমলা বাগান, এতে প্রচুর কমলা বাগান, কমলা গাছ আছে প্রতিটা ঘরের সামনে। এটা কমলা গাছ থাকবে, না হয় অলিভ গাছ থাকবে। অলিভ গাছ কিংবা কমলা গাছ থাকবে মাস্ট, একা একা থাকবেই, এটাই স্বাভাবিক। এদেশের নীতি বা নিয়ম মনে হচ্ছে এটা, তাদের প্রতীক হয়তো বা প্রচুর পরিমাণে অলিভ গাছ, প্রচুর। সহজে কোনো জায়গা ফাঁকা পাওয়া যায় না, হয় কোনো বাসা, না হয় অলিভ গাছ, কমলা বাগান, মালটা, আপেল, এগুলো বাগান থাকে। তাই কেউ এত পরিমাণ ফল ধরে যে কেউ ফল খাই না, রাস্তায় পড়ে থাকে। আর আমাদের দেশে হইলে ফল মাছ টুকে নেই তো, গাছ সহ পায় নেই তো একবারে। আর এদিকে প্রচুর ভালো লাগবে, এই দেশটা প্রচুর ভালো লাগবে। রোজমেন্ট, সবাই রোজমেন্ট, কোন ট্রাফিক পুলিশটা রাস্তাঘাটের মধ্যে, অথচ কত স্ট্রিক্টলি রুলস ফলো করে। বাংলাদেশ হলে কারেক্ট কেমনি আগে ওভারটেক হয়ে দেয়, দাম লাগা দিত। কিন্তু এটা সে এমন না, সবাই রুলস মেনটেন করে, ট্রাফিক রুলস।
জঙ্গল, জঙ্গলের মধ্যে যাচ্ছি। আসলে যে জঙ্গল না, এটা হচ্ছে পার্ক। পার্কের নাম হচ্ছে লিনার পার্ক, ন্যাচারাল পার্ক। এগুলো হচ্ছে গাছ দিয়ে ভরা, সবুজ প্রকৃতি। এই যা দেখলে মনে হয় বাংলাদেশে আছি। নট বাংলাদেশ, দ্যাটস কল্ড সাইপ্রাস। ভার্সিটি চলে আসলাম। আর এটা হচ্ছে ভার্সিটির ফ্রন্টে পার্ক, এখানে মানুষ আড্ডা দেয়। আমরা এখন চলে যাবো ভার্সিটির ফ্রন্টে, রিসেপশন চলে যাবো এখন। হ্যাঁ ভাই, কি অবস্থা? মাই ফ্রেন্ড লিমন। কোথায়? ভার্সিটির ভিতরে। For the first time, the feeling is so amazing. এই তো চলে আসলাম ধীরে ধীরে। ভার্সিটির ফ্রেন্ড সবাই, মানে ওর বাসা নাই, ওর বাসা নাই, আমার তো মোটামুটি বাসা নাই ভাইয়া। ভাবতেছি আমরা কোথায় ঘুমাবো, রাস্তা। One more thing I'm sharing with you that the crowd. ভাই কি একটা অবস্থা রে ভাই, বিদেশি কাওয়া সাদা, বিদেশি মানুষ সাদা, কাওয়া সাদা। রাস্তাঘাট তো আছে আলহামদুলিল্লাহ, বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর। শুধু ভাই বিদেশ পারে যে বিদেশ শুন ব্যাপারটা এমন না, বিদেশের খাবারগুলো মাশাআল্লাহ খুবই কিউট লাগে ভাই। কি একটা অবস্থা।